জানাই। ভারত মাতা কি। পতাকা নাড়ানো হয়ে গেছে। মোদিজি এলে পরে পতাকা সবাই নাড়াবেন। এবার পতাকাটা কোলে রাখুন। শুধু একটা আগ্রহ আছে, পতাকা নিজের পতাকা দেখে নেবেন। আমি যখন ভিডিওতে দেখছিলাম এক দুজনের মনে হয় সবুজটা উপরে হয়ে গেছে, সেটাকে ঠিক করে নেবেন। এবার দু হাত তুলে বজরংবলীর মতো মুষ্টি করে বলুন ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আর নদিয়ার মানুষকে, নদিয়া জেলার মানুষ এখানে মোটামুটি সবাই আছেন তো? আমরা সেই পবিত্র ভূমির মাটির মানুষ, সেই মাটি যে মাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মানুষকে জন্ম দিয়েছে। আমরা যারা বাধা দেয় হরিনাম সংকীর্তন করতে, তাদের বাড়ির সামনে গিয়ে খোল করতাল নিয়ে হরি কীর্তন করি, কি করি কিনা? শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছে। তা আমাদের পশ্চিমবঙ্গে কিছু আছে যারা রাম নাম শুনলে পরে যাদের ভেতরটা জ্বলে, তাদেরকে একবার জোরে শুনিয়ে দিন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে এই তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীর 26-এর প্রাক্কালে দ্বিতীয় ফেজে যে উনি সভা শুরু করতে চলেছেন, রানাঘাট লোকসভার অন্তর্গত এই তাহেরপুরের নেতাজি পার্কের ময়দানে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, উপস্থিত আছেন আমাদের মঙ্গল পাণ্ডেজি যিনি আমাদের রাজ্যের প্রভারী, বিহারের মন্ত্রী মাননীয় মন্ত্রী, উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার যিনি স্থানীয় সাংসদ, উপস্থিত আমাদের এমএলএ ভাইয়েরা, বন্ধুরা, দাদারা, আমাদের জেলা সভাপতিগণ, বিশেষত দক্ষিণ নদিয়ার জেলা সভাপতি অপর্ণা নন্দী মহাশয় সহ উত্তর নদিয়ার সভাপতি, মুর্শিদাবাদে উত্তরের সভাপতি এবং অন্যান্য রাজ্য নেতৃত্ব সবাই আছে। সবার নাম আমি নিচ্ছি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। তাকে আমরা, উনি আমাদের মাঝে এলে জোরে হাততালি দিয়ে এবং পতাকা দেখিয়ে তাকে আমরা স্বাগত জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে এমন একটি মুহূর্তের মধ্যে আসতে চলেছেন। পশ্চিমবঙ্গ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সময় আমাদেরকে মনে করাতে বাধ্য করাচ্ছে যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি হিন্দু হওয়ার অপরাধে দীপু দাসকে কিভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আর মুর্শিদাবাদে হিন্দু হওয়ার অপরাধে শুধুমাত্র চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে পুড়িয়ে তাদেরকে বাড়ির সামনে কুপিয়ে মারা হলো। অনেকে ভাবছেন যে বাংলাদেশ অনেক দূরে, আমাদের বিপদ নেই, কিন্তু মনে রাখবেন বাংলাদেশে যারা দীপু দাসকে জিন্দা জ্বালিয়েছে আর যারা হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ির সামনে কুপিয়েছে, তারা একই মানসিকতার মানুষ। অর্থাৎ মুর্শিদাবাদ আর বাংলাদেশের মধ্যে বেশি দূরত্ব নেই। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, তিনি এই রাজ্যকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে সেই সরকারকে আমরা উৎখাত করার মন্ত্র নেব। কি উৎখাত করা উচিত কিনা এই সরকারকে? উচিত কিনা কি মনে হয় আপনাদের? আজকে সেই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে আসছেন, আমাদেরকে মার্গদর্শন করবেন। আর যে সময় মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এই সময় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়। এসআইআর নির্বাচন কমিশন করছে, 12টি রাজ্যে হচ্ছে, কোথাও কোনো ট্যাফু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চিৎকার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো নাম বাদ দেব না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বলতে চাই, ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু, তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়েছি, আগামী দিনেও দিব। কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সিএ মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপরে সিএ হচ্ছে, সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব উদ্বাস্তুদেরকে দেব। দেখি কে আটকায়। কারো দম নেই আটকানোর। নরেন্দ্র মোদীর